ভালো ভূত মন্দ ভূত আজ অষ্টম পর্ব। নিতাই এলান তাই কিটোর টেবিল ভরিয়ে আজ আর তার স্বরে ডেকে চলল না, আর তার মাকেও সেটা বন্ধ করতে ছুটে আসতে হলো না। নিকাই ঘুম ভাঙালো। নিকা এখন আরো রোমান্টিক। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা ছিল কল্পনা জাল এই প্রাণী বোনা। তার অনুরাগের রাঙা তুলির ছোঁয়া নাও ঘুরিয়ে নয়ন বাজে। তুমি ভাসাও আমার এই চলার স্রোতে, চিরসাথী হয়ে উড়িব পথে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে। এই নতুন গানের সুরে ছন্দ রাগে, কেন দিনের আলোর মতো সহজ হয়ে এলে আমার গহন রাতে। গান শেষ। ওটা আরো রোমান্টিক হলো নিকার গানে। সুরে সুরে মন গেল ভরে। বনিতা, মাই ডার্লিং, এবার নিকা বাপের বাড়ি যাবে। সেখানে সারাদিন তার নাকি অনেক কাজ। তার উপর বরং দিতে স্কুলে আসবেন, আর ছুটির পর কিটোকে নিয়ে ওদের বাড়ি যাবে। একেবারে পাকা কথা। নিকাকে বিদায় জানিয়ে কিটোই আজ মাকে গিয়ে ডেকে তুলল। মা আবারও অবাক। যে ছেলে অ্যালার্ম বন্ধের পরেও ঠেলে ঠেলে বিছানা থেকে তুলতে হয়, সে কিনা তাকে ঘুম থেকে ডেকে তুলছে। ছেলেটার কিছু একটা নির্ঘাত হয়েছে। ওকে খেয়ালে রাখতে হবে। চোখে চোখে টিটো ঝপাঝপ বাদ বাকি টাস্ক গুলো সেরে নেয়। এখন তো তার জেটের গতি। নিমেষ না পড়তেই সব শেষ হবে না। দুজনের শক্তিতে বলিয়ান এখন সে। আরো কিছু এক্সট্রা কাজও সে করে রাখলো। সন্ধ্যেবেলায় তো আবার শ্বশুর বাড়ি যেতে হবে না। টিটো মনে মনে নাচছে। অবশ্য তার সঙ্গে নাচার মধ্যেই সব ঘটনা ঘটছে কাল সন্ধ্যে থেকে। কাজ শেষ। জানে যাবার আগে তাহলে একটু পেপারে চোখ বোলানো যাক। টিটো বারান্দায় আসে। বাবা কাগজটা পড়ছে। ওকে দেখে বসতে বলতো। দেখ বাবু, সরণিকার খবরটা দিয়েছে, পড়। মেধাবী ছাত্রীর রহস্যজনক মৃত্যু। পরশু রাতে বিদ্যাসাগর ইনস্টিটিউটের ক্লাস 10-এর ফার্স্ট গার্ড সরণিকার ঝুলন্ত দেহ তাদেরই বাগানের একটা আম গাছে দেখা যায়। পুলিশ এসে ওই রাতেই নিষ্প্রাণ দেহটি নামায়। বাড়ির লোক এবং পাড়া প্রতিবেশীরা এই ঘটনাকে আত্মহত্যা বলে মানতে নারাজ। তাদের স্পষ্ট বক্তব্য, সরণিকাকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত করছে। এখনো পর্যন্ত রহস্যজনক এই মৃত্যুর কোনো কিনারা হয়নি। এর কারণ কিন্তু ভাবতে থাকে, এ কাজটা একা একা কার পক্ষে করা সম্ভব না। তারা করতে পারে। পিছনে লেগেছিল তেমনটা হলে নিকা অবশ্যই ওকে জানাতো। তাহলে পিটু ভাবতে লাগে। তাহলে পিটু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, ফেলে ঘরে যায়। স্কুল ব্যাগ গুছিয়ে নেয়। ভাবতে ভাবতে জানে ঢোকে, কারা ফুলের মতো একটা মেয়েকে এভাবে ফোন করলো? কারা? কারা তার? কি জন্যই বা এই কাজটা তারা করলো? হুম চারদিকে চোখ কান খোলা রাখে তো সূত্র একটা না একটা মিলবে, শুধু সময়ের অপেক্ষা। স্কুলে গিয়েও কান খোলা রাখতে হবে। কার কার নজর ছিল নিকার উপর, একজনের কথা আমি জানি। পিটো ভাবে, এবারে সরস্বতী পুজোর সময় পিটো চোখে পড়েছিল মানে ওরা তাকে ডেকে বলেছিল নিকাকে ডেকে আনতে। ওরা বলেছিল তো, ওরা বলছিল স্কুলেই তারা প্রাক্তন। কিন্তু আমি ঠিক হতে চিনি না একজনকে বাদে। ছেলেটা না না, লোকটা ফর্সা, লম্বা, আর দেখতেও দারুণ। ওই জায়গায় টল ফিগার না কি যেন বলে, তাই মেয়ে বাজ, বাপের অঢেল পয়সা আর পলিটিক্যাল ক্ষমতা। ঠিক সেই সময় হেড স্যার ঢুকলেন। তাকে দেখেই বাইকগুলো একেবারে থাম। স্যার আমাকে ডাকলেন। কি হয়েছে রে কিটো? স্যার ওরা নিকাকে ডেকে দিতে বলছে। দাঁড়া, ডাকাচ্ছি। হেড স্যার পটাপট পটাফোন করলেন।
বুঝতে পারছিলাম না একটা কোন শিক্ষামন্ত্রীর বিয়ে আর একটা লোকাল থানা। আরো বুঝতে পারলাম এই গ্যাংটা মোটেই ভালো ছেলেদের নয়, বদমাইশদের গ্যাং। তারপর বন্দরদাকে ডেকে স্যার বাইরের গেটে তালা লাগাতে বললেন, আর আই কার্ড ছাড়া কাউকে ভেতরে না ঢুকতে দেওয়ার অর্ডার জারি করলেন। আমাকে বললেন, পিটো, তোকে যদি কেউ কিছু বলে আমাকে সঙ্গে সঙ্গে জানাস, কোনো ভয় নেই। আমি এই কথাটা রিকাকে গিয়ে বলেছিলাম, পাত্তাই দেয়নি। আর তো কিছু মনে পড়ছে না, আর কোনোদিন ওদের স্কুলের ধারে কাছে দেখি। এসব ভাবতে ভাবতে কি করে চান খাওয়া শেষ, ঘরে এসে টেবিলে দেখতে হলো একটা সুন্দর মোটা খাম। চলতে থাকবে এই ভূতের গল্প, ভালো ভূত, মন্দ ভূত।